এটা অত্যন্ত বেদনার সাথেই বলতে হচ্ছে, আমরা আজকের দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে হচ্ছে। 2011 সালে যারা এরকম একটা পরিবর্তন এনেছিল তাদের মধ্যে অনেকেই প্রায়শ্চিত্ত দিয়ে ফেলেছেন, আর আমরা যারা যোগ্য শিক্ষকরা ছিলাম আমরা প্রথম ধাপে আজ 7ই সেপ্টেম্বর 2025 আবারও একই পরীক্ষা দিয়ে সেই পাপ মোচন করতে যাচ্ছি। রাজ্য সরকারের চাকরি চুরির যে দায় সেটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আমরা সেটাকে মোচন করার জন্য যাচ্ছি। আবারও দ্বিতীয় পর্যায়ে 14ই সেপ্টেম্বর যেতে হবে, এই আর কি। তো আপনারা তো বলেছিলেন আপনারা যারা যোগ্য চাকরিহারা রয়েছেন তারা বসবেন না সেই চাকরিতে। দেখুন, এই পরীক্ষায় আমাদেরকে বাধ্য করানো হলো। আমরা এখন কোথায় যাব আপনি জাস্ট নিজেই ভেবে দেখুন। আমাদের যা বয়স এবং তার পরিপ্রেক্ষিতে এখন আবার যে পরীক্ষার আয়োজন করেছে, তাহলে আমরা কোথায় যাব? স্বাভাবিকভাবেই আমি যাদের পরামর্শে চলি, আমার মা বাবা বা পরিবার, আত্মীয় স্বজন, আমার সংগ্রামী সাথী চাকরিহারারা, তাদের আমার প্রতি বক্তব্য ছিল, আমি তো পড়ার সুযোগ পাইনি, যে পরীক্ষাটা অন্তত বসো। আমি তাদের কথাকে অমান্য করতে পারিনি। এই পরীক্ষা দেবার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু সবাইকে নিয়ে চলতে হয়, তাদের আবেগ অনুভূতির মর্যাদা দিতে আমি ফের আবার পরীক্ষায় বসলাম। এই পরীক্ষা অত্যন্ত যন্ত্রণার, অত্যন্ত বেদনার। রাজ্য সরকার, এসএসসি এবং দেশের সর্বোচ্চ আদালত, কোথাও আমরা ন্যায় পেলাম না, এটাই আক্ষেপের। সমস্ত যোগ্যরাই কি পরীক্ষায় বসছেন? আজকের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা পরীক্ষায় বসবেন, সাথে নতুনরাও। এই যে আপনার পরীক্ষা যে প্রিপারেশন নেওয়া হয় সেই টাইমটা তো আপনার খুব কম পাওয়া গেল। যে একজন এটাও তো একটা বড় লড়াইয়ের পড়াশোনা করে তারপর পরীক্ষা দিতে বসে আপনাদের এই লড়াই করতে তো টাইম পেল। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে রাস্তার আন্দোলনে ছিলাম। আমি একটা রাত পড়তে পেরেছি, আমাদের অনেক সাথীরা হয়তো পড়েছেন। এখন বিষয় হচ্ছে, আমার যে সাবজেক্ট বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স, তাতে 18টা স্ট্রিম। তো অনেক কটা আছে এমএসসি, বটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি। তো স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ আছে, একটা কম্পিটিটিভ পরীক্ষা। আমি তো বললাম, রাজ্য সরকার একটা নির্বাচিত জনপ্রতিনিধি, 3বারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাদের যে সংগঠিত দুর্নীতি আবার আমাদের বাধ্য করালো। আমরা দুর্নীতির শিকার হয়েছি। হ্যাঁ, এখন কি হবে কি হবে না, পরীক্ষায় কি সাফল্য আসবে সময় বলবে। তবে পরীক্ষাটা দিতে যাচ্ছি। রাস্তার আন্দোলন পরীক্ষা শেষ হওয়া মাত্রই আবারও চলবে, আরো গতিবেগে চলবে, দেখবেন। এই নিয়োগ কি স্বচ্ছ হবে বলে এখন আপনি মনে করছেন? দেখুন, যারা চাকরি চোর, যারা নিজেরা দু কান ধরে বলল আমরা চাকরি বিক্রি করেছি, রেড চার্টে বিক্রি করেছি, তার আবার 1806 জন লিস্ট ওয়ান আকারে প্রকাশ করে বলছে আমরা চুরি করলাম, তারাই নিয়োগ করছে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে, আমার মধ্যেও আছে। দেখা যাক।